লামাযাবিদের ভ্রান্ত মতবাদ। এই সমস্ত আমাদের সমাজের বর্তমান চরমপন্থী লামাযাবিদের আর একটা মারাত্মক ভ্রান্ত মতবাদ হল, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাকে ইসলামের কলেমা বলা শিরক। এটা ইসলামী কলেমা নয়, এটা কুফরি কলেমা। এবার বলেন তো, কতজনকে কাফির বানাবার বাকি রইল? এরপরে যদি আপনাদের সন্দেহ থাকে যে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, সারা দুনিয়ার মুসলমানকে মুসলমান থাকতে দিন না, সবগুলি মুসলমানকে কাফের সাব্যস্ত করে দাও, এই কাজের ঠিকাদারি নিয়েই তারা মাঠে নেমেছে। এরার মূল টার্গেট একটা, ইহুদি খ্রিস্টানের দালালি করে দুনিয়ার কোন মুসলমানকে মুসলমান থাকতে না দেওয়া, সব মুসলমানকে কাফের বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যারা পড়বে, এই কলেমা যারা বিশ্বাস করবে, এই কলেমাকে যারা কলেমায়ে তয়্যিবা বলবে, এই কলেমাকে যারা ইসলামের কলেমা বলবে, এরা সবাই মুশরিক, কাফের, বেঈমান। বুঝে থাকলে বলেন তো, আর কতজন মুসলমানকে এরা কাফের বানাবার বাকি রইল? দুনিয়ার কোন যুগের কোন মুসলমানকে আর কাফের বানাবার বাকি রইল? এটা হইল চরমপন্থী লামাযাবিদের 10 নম্বর প্রান্ত মতবাদ। কত নম্বর? 10 নম্বর প্রান্ত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা, এটা ইসলামী কলিমা নয়, এটা কুফরি কলেমা। কেন এটা কুফরি কলেমা? এই কলেমা কোরআনের কোন আয়াতে না, এই কলেমা রাসূলের কোন হাদিসে না। এটা একদল ইসলাম ধ্বংসকারী নামদারি মুসলমানদের মন গড়া বানানো কলেমা, তারা দাবি। একদল নামদারি মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য একদল নামদারি মুসলমান চক্রান্ত করে এই কলেমাটা মন গড়া বানাইছে। এই কলেমা কোরআনে নাই, এই কলেমা হাদিসে নাই। এই কারণে এই কলিমা যারা বিশ্বাস করে, এই কলিমা যারা পড়ে, এই কলিমাকে যারা কলেমায়ে তয়্যিবা বলে, এই কলেমাকে যারা ইসলামী কলেমা বলে, এরা সবাই মুশরিক, কাফের। সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ সূরার কত নম্বর আয়াত? সূরা মুহাম্মদ এর 19 নম্বর। সূরা সাফফাত এর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। আবারও পাইলাম কিনা কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সাফফাত এর 35 নম্বর। সূরা মুহাম্মদ এর 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কিনা কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে নাই। উভয়টাই আছে, উভয়টাই আছে। আমরা যখন একথা বলি, তখন এই সমস্ত ফতুয়াবাজেরা বলে, ফিতনাবাজেরা বলে, একত্রে তো নাই। এক আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর এক আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, একত্রে তো নাই। এটা একটা জবাব হইল না সাফাবাজি হইল? কোরআনে ইসলামের
কোন ব্যাপারে? সব কথা একত্রে আছে। ইসলামের ভিত্তি ভাষা কোরআনে একত্রে আছে নাকি? ইসলামের ভিত্তি ভাষা জানেন আপনারা কি কি? কলেমা স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা, নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে যাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা। সংক্ষেপে আমরা বলে থাকি ইসলামের ভিত্তি পাঁচটা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বাপের ঘরে রইয়া থাকলে পাঁচটা কোরআনে এক জায়গায় দেখা। বাপের ঘরে রইয়া থাকলে দেখা। কোরআনের কোথাও এক জায়গায় নাই। এক জায়গায় কলেমা আছে, এক জায়গায় নমাজ আছে, এক জায়গায় রোজার কথা আছে, এক জায়গায় হজের কথা আছে, এক জায়গায় যাকাতের কথা আছে। এই কারণে কি পাঁচটা একত্রে বলা যাবে না? যেহেতু পাঁচটা একত্রে কোরআনে নাই। সাফাবাদীর নমুনাটা দেখে না কেমন? সাফাবাদীর প্রশিক্ষণ তাদের বাবা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে লইয়া মুসলমান সমাজ লামছে। এক আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর এক আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। কয় একত্রে? তো এক আয়াতে কলেমা আছে, এক আয়াতে নামাজের কথা আছে, এক আয়াতে রোজার কথা আছে, এক আয়াতে হজের কথা আছে, এক আয়াতে যাকাতের কথা আছে। এটাও তো একত্রে তো নাই। তবে ইসলামের ভাষা মানা যাবে না। একত্রে তাহার কথা তুমি পাইলা কোথায়? আপনারা বলেন তো, ইসলামের ফাজলেনা কোরআনে একত্রে আছে, কিন্তু রাসূলের সহিহ হাদিসে ফাজলেনার কথা একত্রে আছে। রাসূলের সহিহ হাদিসে ইসলামের ফাজলেনার কথা একত্রে আছে। ওই হাদিসটা বললে আমার বাড়িতে আছে, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি, মিশকাতের কিতাবুল ঈমানের শুরুতে আছে। তাইলে ইসলামের ফাজলেনা আমরা একত্রে বলে থাকি, কোরআনে পাইয়া না হাদিসে পাইয়া? ঠিক তেমনি ভাবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে কোরআনে নাই, হাদিসে আছে। ফাজলেনা যেমন কোরআনে একত্রে নাই, হাদিসে আছে, কলেমারও দুই অংশ একত্রে কোরআনে নাই, হাদিসে আছে। কোথায় নাই? কোথায় আছে? ফাজলেনা যেমন একত্রে কোরআনে নাই, হাদিসে আছে, মানতে হবে। কলেমার দুইটা অংশ একত্রে কোরআনে নাই, হাদিসে আছে, মানতে হবে। কথা বুঝলেন কিনা দেখুন। এখন কয় এই দুইটা তো দুই কলেমা, এক কলেমা তো না। লা ইলাহা ইল্লাল্লাহ হইল এক কলেমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক কলেমা। দুইটা তো দুই কলেমা, এক কলেমা তো না। তোমরা দেখো কালিমাতুন তাইয়্যিবাতুন, এই কালিমাতুন শব্দটা ওয়াহিদ, এক বচন। এদিকটা কইলা এক বচনে, কালিমাতুন তাইয়্যিবাতুন একটা পবিত্র কথা। এই দিকটা কথা কইলা দুইটা, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের ইসিমে আর মুসাম্মায় মিল নাই, কলেমার নামে আর কলেমার বিবরণে মিল নাই। সাফাবাদীর নমুনা লক্ষ্য করবে না। সারা দুনিয়ার কলেমা বিশ্বাসী মুসলমানদের কাফের বানাইবার জন্য কি পরিমাণ সাফাবাদী তারা জুড়ে দিয়েছে, মুখস্থ নয়, এই সমস্ত বই পুস্তকের নাকি মোটা বড় বিষয়। এই দেখেন এই বেঈমানে এত বড় বই লিখছে শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলে কাফের হইব প্রমাণ করার জন্য এত মোটা বই লিখছে। একটা বই লিখছে ঢাকা মিরপুরের 1 নম্বর মাজার রোডের ইমামউদ্দিন মোহাম্মদ তাহা বিন হাবিব লেখকের নাম। তার লিখিত বইয়ের নাম হলো এ হলো ইসলাম। যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়্যিবার অংশ নয়, এরা হইল এরার ধর্ম হইল ইসলাম। এ হইল ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ হইল কলেমায়ে তাইয়্যিবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়্যিবা নয়।
এইটা যারা বিশ্বাস করে এরার ধর্ম হইল ইসলাম। এই তাহা বিন হাবিবের লিখিত এ হলো ইসলাম নামক বইয়ে লেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা কলেমা সাব্যস্ত করা, কলেমা হিসাবে জানা, কলেমা হিসাবে পড়া, কলেমা হিসাবে বিশ্বাস করা শিরিক এবং কুফর। কারণ এক নম্বর কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইরকম একত্রে কুরআন হাদিসে নাই। এক হয় কুরআনেও নাই, হাদিসেও নাই। তাহা বিন হাবিবে কয় যে এই দুই কথা একত্রে কুরআনেও নাই, হাদিসেও নাই, অথচ সহিহ হাদিসে আছে। সহিহ হাদিসে আরেকটা বই, দ্বিতীয়টা, এটার লেখক হইল ফারুক বিন আব্দুর রহমান। বইয়ের নাম আকিদার মানদণ্ডে ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের এই কথাটা প্রমাণ করার জন্য এত বড় বইটা লেখা। ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের মূল মন্ত্র নয়। যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইসলামের মূল মন্ত্র মানে এরা মুশরিক, কাফের, বেঈমান। তারা তাদের চাপাবাদীর পক্ষে। কোন সময় দলিল দেয় কোরআনে নাই। আমার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আপনারা বলুন কোরআনে নাই। যখন কোরআনে দেখাইয়া দেওয়া হয় তখন বলে একত্রে নাই। কোরআনে যখন দেখাইয়া দেওয়া হয় তখন কি বলে? একত্রে নাই। যখন বলা হয় একত্রে হাদিসে আছে তখন বলে হাদিস সহিহ না। কথা বুঝলেন? এটারে কয় মানবার এক কথা, না মানবার হাজার কথা। মানার ইচ্ছা থাকলে একবার দলিল দিলেই হয়, না মানার ইচ্ছা থাকলে সারা দুনিয়ার সকল দলিল দিলেও মানবে না। এটা কুত্তার লেজের মতো। কুত্তার লেজ একটা গল্প কইজনে। একটা লোকে একজন হুজুরে ধরছে, হুজুর আমারে এমন একটা ইসিম শিখাইয়া দেন যেটা জপলে জিন রে বাধ্য করা যায়। জিন বাধ্য করার অধিভা শিখাইয়া দেন। তার ফিরাফিরিতে হুজুরে তারে জিন বাধ্য করার অধিভা শিখাইয়া দেন। অধিভা ধরতে 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 এক সময় জিন আইয়া হাজির হইল। কেন আমাকে ডাকতেন আপনি বলুন? হুজুরে আগেই কইয়া দিচ্ছে, জিন যখন তোমার বাধ্য হবে, তোমার কাছে আসবে, তখন কিন্তু তারে কোনো না কোনো একটা কাজে লাগাই রাখতে হবে। যদি কাজ না দিতে পারো তাহলে তোমার 12টা বাজে থাকবে। জিন বাধ্য হইলে পরে অবসর রাখা যাবে না, কাজে লাগাই রাখতে হবে। হে মানে মনে কয় আমার সংসারের কাজ সারা জীবনে অপারেশন করতে পারতো না, কাজে লাগাই রাখবো না, চিন্তা নাই। জিন যখন বাধ্য হইল হাজির হইল, হুজুর আমাকে কেন ডাকছেন? আমার বাড়ির অমুক কাজটা করো। 2 মিনিটে করে বলেছে। একটা পুকুর খনন করে দাও, 3 মিনিটে কি চালাইছে। একটা রাস্তা বান্ধা দাও, 1.5 মিনিটে শেষ। যেই কাজের হুকুমই দেয় 1 মিনিটে, 1.5 মিনিটে, 2 মিনিটে করে শেষ করে কাম দাও। কয়েক মিনিটে যখন তার সব কাম শেষ, এখন আর কাম দিতে পারে না। এই কাজ দিলে দেয়, আর নাইলে দিন বাধ্য করার মজা দিয়ে এখন তো দেখছে। ঠিক আছে আমি ঘর থেকে আসি। গেছে ঘর। বউয়ে অবস্থা দেখে এখন কি হয়েছে তোমার? অবস্থা এই, এখন কোনো কাম দিতে না পারলে দিনে আমার বাইরে লাগলো। আরে কাম দিতে তো না, কুত্তাটারে ডাক দাও, ডাক কই জানলে সিধা করে দিত। এই বউয়ের কথা মতো কুত্তারে ডাক দেখো, আর কোনো কাজ লাগতো না, আর একটা শেষ কাজ বাহি বেশি, এটা করে সারলি শেষ। কি কই জানলে সিধা করে। এখন দিনে এমনে তাহে না, এমনে তাহে সিধা করে ছেড়ে দেয়, আবার দেখি
টাঙ্গা ধরে সিধা করে ছেড়ে দেয়, আবার টাঙ্গা ছেড়ে আবার এটা করতে 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 শুনলে সিধাটা হ্যাঁ না ছেড়ে দিলে যা হয়ে যায়। দিনে কয় এইটা এমনি সিধা হইতো না, কি করার লাগবো? ঘি লাগবো। কি পরিমাণ ঘি লাগবো? 1 কেজি ঘি লাগবো। 1 কেজি ঘি নিয়ে কুত্তার লেজ মালিশ করতে 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 1 কেজি ঘি যখন মালিশ করে শেষ হয়েছে, টান দিয়া সিধা করছে, আগের মতো দূর লাগছে না, খুব সহজেই সিধা হয়ে গেছে। সাইডা দেওয়ার পরে আরো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। মাফ চাইতে হুজুর, মাফ করেন, আপনার এই কাজটা আমি সারা জীবনে অপারেশন করতে পারি। এই কুত্তার লেজে যেমন 1000 বার সিধা করে ছেড়ে দিল, যেই দেখা সেই দেখা হইয়া দেখা, এই সমস্ত ফেতনাবাদদেরকে 1000 বার দলিল দিলেও যেই ফেতনাবাদ সেই ফেতনাবাদ হইয়া যায়। কিসের মতো? কুত্তার লেজের মতো। পয়লা কয় কোরআনে নাই, দেখাইলেন এখন তো একত্রে নাই। কইলেন হাদিসে একত্রে আছে, কয় হাদিস হই না। যে ইসলামের ফাঁকজানা যে হাদিসে আছে, عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সহিহ বুখারী শরীফের হাদিস 8 নম্বর, সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 17 নম্বর হাদিস। বুঝে থাকতে বলুন তো, ইসলামের 5 জানা সহিহ হাদিসে একত্রে আছে কি নাই? যেমন ভাবে সহিহ হাদিসে ইসলামের 5 জানা একত্রে ভাইয়া আমরা একত্রে ইসলামের 5 জানা বলে থাকি, ঠিক তেমনি ভাবে সহিহ হাদিসেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে ভাইয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি। এখন কি করে সহিহ হাদিসে, অথচ এটাও সহিহ হাদিস। ইসলামের 5 জানা যেভাবে একত্রে সহিহ হাদিসে উল্লেখ আছে, তেমনি ভাবে ইসলামের প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাও সহিহ হাদিসে একত্রে আছে। এখন বলে এটা তো এখানে 2 কলেমা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে এটারে 1 কলেমা বানাইলে মুসিবত। 2 কলেমা কেমন হইলো, 1 কলেমা কেমন হইলো? লা ইলাহা ইল্লাল্লাহ একটা আলাদা কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আলাদা কথা। কাজেই কথা দুইটা কালেমাতানে বলতে হবে, কালিমাতুন বলা যাবে। সাফাবাদীর নমুনা দেখেন, কালিমাতানে তাইয়িবাতানে বলতে হবে, কালিমাতুন তাইয়িবাতুন বললে হবে না। কালেমাতানে তাইয়িবাতানে ফেলে দিবেন, 2 কলেমা আলাদা। তাইলে বলতে চায় যে আরবি গ্রামার মতে এখানে 2টা জিনিস হইলে দ্বিবচন ব্যবহার হয়, একটা জিনিস হইলে একবচন, 2টা জিনিস হইলে দ্বিবচন, 2 এর বেশি হইলে বহুবচন। এটা আরবি গ্রামারের একটা স্বাতন্ত্র। অন্যান্য ভাষায় বচন 2 প্রকার, একবচন, বহুবচন। ইংলিশেও বচন দেখো নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এই বাংলায় কয়েক বচন আছে, কিন্তু আরবিতে 1 এর বেলায় 1 বচন, 2 এর বেলায় দ্বিবচন, 2 এর বেশির বেলায় বহুবচন। বাংলা ভাষায় ব্যাকরণে দ্বিবচন নাই, সাহিত্যে দ্বিবচন আছে। বাংলার ব্যাকরণে দ্বিবচন নাই, বাংলার সাহিত্যে দ্বিবচন আছে। সাহিত্যে কি আছে? দ্বিবচন আছে। যেমন নেত্রোদ্বয়, আপনারা কেউ বলতে পারেন নেত্রোদ্বয় শব্দের অর্থ চক্ষু দুটি। হঠাৎ কোন বছর হইল
নেত্রত্ব 1 বছর না বহু বছর? 2 বছর। বাংলা সাহিত্যে 2 বছর আছে, কিন্তু ব্যাকরণে 2 বছর নাই। বিভিন্ন ভাষায় এরকম কিছু ব্যতিক্রম থাকে। সাহিত্যে আছে, ব্যাকরণে নাই, ব্যাকরণে আছে, সাহিত্যে নাই। উভয় ছেলে ভালো হয় না? কোন কোন ছেলে ভালো? উভয় কোন বছর? 2 বছর। অথচ বাংলা ব্যাকরণে 2 বছর বলতে গেছে। আরবি ভাষায় 1-এর বেলায় 1 বচন, 2-এর বেলায় 2 বচন, 2-এর অধিকের বেলায় বহু বচন। এটা হলো আরবি গ্রামারের কথা। আরবি গ্রামার মতো এখানে কালিমাতানে তৈয়িবাতানে হওয়ার কথা। তোমরা কালিমাতুন তৈয়িবাতুন কও, 2 বছর 1 বছর কও, এটা হলো তোমরা এখন এর বাবা দিতে গিয়ে। আরবি গ্রামার মধ্যে গ্রামার যদি তুমি এখানে প্রয়োগ করতে চাও, শুধু বচনের বেলায় গ্রামার প্রয়োগ করবা কেন? কলেমার বেলায় গ্রামার নাই? আরবি গ্রামারে কলেমাগারে কর বাক্য রে না শব্দ রে? শব্দ রে। আরবি গ্রামারে শব্দকে বলে কলেমা, আর বাক্যকে বলে কালাম। যারা যারা আরবি গ্রামার জানা নাই তারা রে বুঝাইতে তোমার 12টা বাজবে। তুমি আরবি গ্রামার ফিট করতে চাও বচনের বেলায়, আরবি ব্যাকরণ তোমার শব্দ আর বাক্যের বেলায় গেল কোথায়? আরবি ব্যাকরণ মতে শব্দকে বলে কালেমা আর বাক্যকে বলে কালেমা। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এক শব্দ না এক বাক্য? তাহলে তোর বাপের মাথা মুড়াই দিলি, এটারে কলেমা কস কেন, কালাম কস না কেন? এখন তোর গ্রামার গেল কো, এখন তোর আরবি গ্রামার গেল কো? কথা বুঝতে পারছেন? আরবি গ্রামারে কলেমা শব্দকে বলে। তাহলে একটা শব্দরে একটা কলেমা কয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে একটা শব্দ। তাহলে তোমার এখন আরবি গ্রামার গেল কোথায়? অথচ সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল বাক্যরে ও কলেমা কইছে। হাদিসে আছে, সহিহ হাদিস, বুখারী শরীফের, বাক্যকেও আল্লাহ রাসূল কলেমা বলছেন। অথচ আরবি গ্রামারে শব্দকে কলেমা বলে। আরবি গ্রামার কোন জিনিসকে কলেমা বলে? শব্দকে। একটা শব্দকে একটা কলেমা বলে। কিন্তু সহিহ হাদিসে আল্লাহ রাসূল একটা বাক্যকে একটা কলেমা বলছে। বুখারী শরীফ বাজে নাকি কেন? সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন 2টা কলেমা এমন আছে যে 2টা কলেমা মুখে উচ্চারণ করা বড় সহজ আর আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানের ওজনে হবে বড় ভারী। সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর রাসূল বলেন 2টা কলেমা। আরবি গ্রামারে কলেমা কারে কয়? শব্দ। রাসূল বলেন 2টা কলেমা এমন আছে যা মুখে উচ্চারণ করা বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, মিজানের ওজন হবে বড় ভারী। এই 2টা কলেমা কি কি? রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কলেমা, সুবহানাল্লাহিল আযীম আরেকটা কলেমা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 7টা শব্দ রে আল্লাহ রাসূল বলেন একটা কলেমা। তোর গ্রামার গেল কো? বলেন আপনারা আরবি গ্রামারে কলেমা 7টা শব্দ রেখো, একটা শব্দ রেখো। আল্লাহ রাসূল এখানে 7টা শব্দ রে কলেমা দিয়েছেন, একটা কলেমা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত আল্লাহ রাসূল বলেন এটা একটা কলেমা, আর সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত আরেকটা কলেমা। তাইলে রাসূল কেন গ্রামার বিরোধী কথা বললেন তোমার পণ্ডিতি মতে? এই সমস্ত সাফাবাজদের কাছে, ফিতনাবাজদের কাছে এই প্রশ্নের কোনো জবাব নাই। আরবি গ্রামার মতে শব্দকে কলেমা বলে, কিন্তু আরবি সাহিত্যে শব্দকেও কলেমা বলে না, বাক্যকেও কলেমা বলে না। আরবি সাহিত্যে কথাকে কলেমা বলে। আছে ব্যাকরণের সাহিত্যে ব্যবধান আছে কিনা? ওই বাংলা ব্যাকরণের সাহিত্যের উদাহরণ আবারও স্মরণ করুন। বাংলা ব্যাকরণে দ্বিবচন বলতে কিছু নাই, কোনো বচন নাই। তাহলে উভয় শব্দটার অর্থ কি? উভয় শব্দ কি সাহিত্যে ব্যবহার হয় না? বাংলা সাহিত্যে উভয় শব্দটা ব্যবহার হয় কিনা? এক বুঝায় না তিন বুঝায় না এর মধ্যবর্তীটা বুঝায়? তাহলে ব্যাকরণে সমর্থন করে না সাহিত্য আছে। ঠিক তেমনি ভাবে আরবি ব্যাকরণ শব্দকে কলেমা বলে, বাক্যকে কালাম বলে। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল এই দুইটা বাক্যকে নয়, শুধু তিনটা বাক্যকে দুইটা কলেমা বললেন। কেমনে বললেন? 7টা শব্দকে আল্লাহ রাসূল একটা কলেমা বললেন। ব্যাকরণ মতে না আরবি সাহিত্য মতে? আরবি সাহিত্য। সহিহ বুখারী শরীফের শেষ হাদিসটা হলো কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে বিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত আল্লাহ রাসূল বলেন এটা একটা কলেমা, মানে একটা শব্দ না একটা কথা। আরবি সাহিত্যে কলেমা শব্দ গ্রামারের শব্দ অর্থে, বাক্য অর্থে ব্যবহৃত হয় না কথা অর্থে? তাহলে দুইটা কথা এমন আছে যে কথাগুলি মুখে উচ্চারণ করা বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে হবে ভারী ওজন না। দুইটা কথার একটা কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই একটা কথার ভিতরে দুইটা বাক্য আছে। রাসূল যেখানে দুইটা কথার একটা কথা বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই একটা কথার ভিতরে দুইটা বাক্য আছে। একটা হলো সুবহানাল্লাহি একটা বাক্য, ওয়া বিহামদিহি আর একটা বাক্য। দুইটা বাক্যে মিলে একটা কথা হলো, এটার আল্লাহ রাসূল একটা কলেমা বলছেন। তাইলে যে ক্ষেত্রে বাক্যকে কথা বলা হয়, যে ক্ষেত্রে লম্বা কথা বাক্যকে কলেমা বলা হয়, যে ক্ষেত্রে বাক্যকে কলেমা বলা হয়, যে ক্ষেত্রে লম্বা কথাকে কলেমা বলা হয়, এটা আরবি গ্রামার মতে না আরবি সাহিত্য মতে? তাহলে রাসূলের শেষ হাদিসের শব্দগুলি কি আরবি সাহিত্য বিরোধী না সাহিত্য সাপেক্ষ? সাহিত্য সাপেক্ষ। যেমন ভাবে বুখারী শরীফের শেষ হাদিসে আল্লাহ রাসূল বাক্যকে কলেমা বলেছেন, দুইটা বাক্যকে একটা কলেমা বলেছেন। তেমনি ভাবে আমরা কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা বাক্য, দুইটা বাক্যকে আমরা একটা কলেমা বলি। বুঝতে পারেন? বুখারী শরীফের শেষ হাদিসে যেভাবে আল্লাহর রাসূল দুইটা বাক্যকে একটা কলেমা বলেছেন, সেইভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা বাক্য, দুইটা বাক্যকে আমরা একটা কলেমা বলি। আরবি গ্রামারের পরিভাষা মতে না আরবি সাহিত্যের পরিভাষা মতে? কোনখানে সাহিত্যের বিধান চলে, গ্রামারের বিধান চলে না। কোনখানে গ্রামারের বিধান চলে, সাহিত্যের বিধান চলে। একতরফা পণ্ডিতি করলে না, পণ্ডিতি করলে চতুর্দিক মিলাইয়া করতে হয়। দুই কলেমা তো, হ্যাঁ দুই কলেমা মানে দুই কথা, দুই জুমলা। প্রথম কথার ভিতরে কথা দুইটা,
জুমলা দুইটা না, জুমলা তিনটা। প্রথম কথার ভিতরে দুই জুমলা, শেষ কথার মধ্যে এক জুমলা, 3 জুমলারে আল্লাহ তকদির করে নেয়। তাহলে কয়েক জুমলা মিলে একটা কলেমা হয়। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা বাক্যরে যদি একটা কলেমা বলা হয় তাহলে বলার ব্যবস্থা আছে, একটা বানানির ব্যবস্থা আছে। ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কথা পূর্ণ হইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া। কথা অসমাপ্ত রাখলে এক কলেমা বলা যাবে, কথা অসমাপ্ত। তাহলে কথা সমাপ্ত হবে কিভাবে? কথা সমাপ্ত হবে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল কোনো মাবুদ নাই সহ জুমলা তামাম। ওয়াও হরফে আত বিহামদিহি পেইলে মাহুর সহ আরেক মুকাম্মাল জুমলা, 2 জুমলায় মিললে এক কলেমা। আর এরপরে তার এক কলেমা, এই লোক কালেমা তার। এই সমস্ত মুসলমানেরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে এক কলেমা বলে, এক কলেমা বানাইতে গেলে বানানির একটা ব্যবস্থা আছে। কি? প্রথম অংশটারে অসমাপ্ত বলতে হবে। তাহলে অসমাপ্ত কিভাবে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলতে হবে কোনো মাবুদ নাই ওই আল্লাহ ছাড়া। ওই আল্লাহ ছাড়া বললে কথা সমাপ্ত হইল না অসমাপ্ত রইল? অসমাপ্ত। সমাপ্ত হবে পরবর্তী অংশের দ্বারা। কি পরবর্তী অংশ? যিনি মুহাম্মদ, কোনো মাবুদ নাই সেই আল্লাহ ছাড়া যিনি মুহাম্মদ। তাহলে এক কলেমা হইল। কোন মাবুদ নাই সেই আল্লাহ ব্যতীত যেই আল্লাহর নাম মুহাম্মদ। এইভাবে যদি অর্থ করে তাহলে থাকবে কোন মানুষ মুসলমান? এই জন্য এই কলেমা বিশ্বাস করে যারা সবাই কাফের। এটা যারা এক কলেমা কয়, এটা যারা ইসলামের কলিমা কয়, এটা যারা পড়ে, এটা যারা মানে, এটা যারা বিশ্বাস করে, সবাই মুশরিক কাফের। কারণ এটার এক কলেমা গণ্য করলে অর্থ দাঁড়ায় ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহর নাম মুহাম্মদ। মুহাম্মদ পর্যন্ত তর্জমা করলাম, বাকিটার তর্জমা করবো কি তোমার ভাবে? দ্বিতীয় অংশের প্রথম শব্দটা হইল মুহাম্মদ। রয়েছে না আরো 2 শব্দ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো শুধু মুহাম্মদ না, তো সেটার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তর্জমা কি? তখন কয় কোন মাবুদ নাই সেই আল্লাহ ছাড়া যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে গাদা রাসূলুল্লাহর মধ্যে তো তরকিবে এদাফি, যে মুহাম্মদ আল্লাহর রাসূল, অর্থাৎ যে মুহাম্মদকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহর প্রেরিত মুহাম্মদ। যে মুহাম্মদ যদি আল্লাহর প্রেরিত হয়ে থাকেন, তে প্রেরক কে? আল্লাহ। তাহলে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ থাকে। প্রেরক আর প্রেরিত একজন হয় না, তোর বাপের মাথা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রাসূল শব্দের অর্থ হল প্রেরিত। কার? আল্লাহ। মুহাম্মদ যদি আল্লাহর প্রেরিত হয়ে থাকেন, তাহলে প্রেরক হইলেন আল্লাহ আর প্রেরিত হইলেন মুহাম্মদ। তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ মুহাম্মদ, কেমনে তর্জমা করস? ইহুদি খ্রিস্টানের ট্যাবলেট খাইয়া মস্তক গান্দা হইলে এইভাবেই হয়। কাজে কাজেই এখানে কলেমা শব্দটাই আরবি গ্রামার মতে ব্যবহার হয়। কলেমা শব্দটা আরবি সাহিত্য মতে ব্যবহার হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আরবি সাহিত্য মতে কলেমা শব্দকে বলে না বাক্যকে বলে না কথাকে বলে?
কথা কথা এক শব্দের দ্বারাও হইতে পারে, কথা এক বাক্যের দ্বারাও হইতে পারে, কথা অনেক বাক্যের দ্বারাও হইতে পারে। অনেক বাক্য মিলে যদি একটা কথা হয় এটাকে কলিমাতুন ওয়াহিদাতুন বলা হয় আরবি সাহিত্য মতে। কাজেই এই কলেমাকে কলেমাতুন তাইয়্যিবাতুন বলার মধ্যে কোনো কলেমাতুন তাইয়্যিবাতুন, এটা কলেমায়ে তাইয়্যিবা। এখানে কলেমা আরবি গ্রামারের পরিভাষা মতে নয়, এখানে কলিমা আরবি সাহিত্যের পরিভাষা মতো ব্যবহার করা হয়। আরবি সাহিত্যের পরিভাষায় বুঝে থাকতে বলুন, কলিমা শব্দের নাম না বাক্যের নাম না কথার নাম? কথার নাম কলেমা। কথার মধ্যে শব্দও থাকতে পারে, কথার মধ্যে বাক্যও থাকতে পারে, কথার মধ্যে বাক্য একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, অনেকটাও থাকতে পারে। এখন ক এটা তোর প্রয়োজন নাই। এখন ক কালিমাতুন তাইয়্যিবাতুন শব্দটা তো আল্লাহ কোরআনেও ব্যবহার করেছে। সেখানে তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার তাফসীর করা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কালিমাতুন তাইয়্যিবার তাফসীরে নাই। ওই কুত্তার লেজ মনে আছে? ঘুরে ফিরে কুত্তার লেজ কালিমাতুন তাইয়্যিবার তাফসীরে নাই। ওই সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াতটা দেন? সূরা ইব্রাহিম এর 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিসমা। এর অর্থ হলো তুমি কি দেখো না আল্লাহ কেমন ভাবে কত চমৎকার উদাহরণ দিয়েছেন কলেমায়ে তাইয়্যিবার। কলেমায়ে তাইয়্যিবার কত চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহ, তুমি কি দেখো না? সূরার কত নম্বর আয়াতে? ইব্রাহিমের 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কলেমায়ে তাইয়্যিবা শব্দ ব্যবহার করে। কাজে এখানে দেখা যাক আল্লাহ কলিমায়ে তাইয়্যিবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ বুঝাইছেন? এই সাহাবাদের আগে কইতে গিয়া বলে কইতে গিয়া কয় যে এই সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ যে কলিমাতুন তাইয়্যিবাতুন বলেছেন, এর তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আল্লাহ কলিমাতুন তাইয়্যিবাতুন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছে। কাজেই কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল কলেমায়ে তাইয়্যিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, কলেমায়ে তাইয়্যিবা শুধু লা ইলাহা। চাপাবাদী বন্ধ হয়েছে না চালু আছে? চাপাবাদী চালু আছে। বলে আল্লাহ সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতেও কলিমায়ে তাইয়্যিবা শব্দটা ব্যবহার করেছেন। এই কলেমায়ে তাইয়্যিবা শব্দটা আল্লাহ যে কোরআনে ব্যবহার করেছেন, এর তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেননি। সুতরাং কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল, তাদের কথা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল যে কলেমায়ে তাইয়্যিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ নয়, কলিমায়ে তাইয়্যিবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অংশ। এটা হলো একটা তাফসীর। এই তাফসীরটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা হাদিসের কথা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেহেশতে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেহেশতে যাবে। আপনারা কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে দুজকে যাবে না বেহেশতে যাবে? বেহেশতে। এবার বলুন তো, একটা লোকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে
যাইবনি ব্যস্ত। তাহলে আয়াতেরই অর্থ কি আর হাদিসেরই অর্থ কি হল কইয়া না? জিজ্ঞাসা করেন এই চরমপন্থী লামদমি খেতনাবাদ ইহুদি খ্রিস্টানের দালালদেরকে, যে একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, যাবে কি বেহেশতে? এখন কই গেল তোমার আয়াত আর কই গেল তোমার হাদিস? তাহলে আয়াতের ব্যাখ্যা ঠিক কর, হাদিস বলা করে বল। কথা বুঝলেন কিনা দেখুন। যেমন আমার দরকার ওই হাদিসটা যে বুঝলাম, আল্লাহ রসুল বলেন আমার সংবাদ শোনার পরেও যদি কেউ আমার উপর ঈমান আনে না তাইলে সে জাহান্নামে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। এই হাদিসটা হইল সহিহ মুসলিম শরীফের হাদিস 153 নম্বর। সহিহ মুসলিম শরীফের 153 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আমার আগমনের সংবাদ পাইল, আমি দুনিয়াতে শুভাগমন করেছি, এই সংবাদ পাওয়ার পরে যদি আমার উপর ঈমান আনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, তাইলে কেউ জান্নাতে যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাস করবে না এরা সবাই জাহান্নামে যাবে। আপনারা কি জানেন? মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তাহলে তোমার আয়াত আবার ঠিক করে বলো। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ কালিমাতুন তাইয়্যিবাতুন বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশতে যাবে, সূর হইলেও জিনাকার হইলেও। আবার ঠিক করে কই হাদিস রাখবে কই তোর বাপের মাথা? তাইলে আসল ঘটনাটা হইল যেই কথা জানা শোনা সেই কথা পূর্ণটা বলতে হয় না, অর্ধেকটা বললেই পূর্ণটা বোঝা যায়। এইটা হইল আসল জানা শোনা কথা। সকলের জানা শোনা কথা বলতে হইলে 16 আনাটা বলতে হয় না, অর্ধেকটা বললেই বাকি সব লোকেরা সবটুকু বোঝে। আমি যখন ছোটবেলায় আপনারা এখানে জামিয়ানটা দেওয়া করতাম, আপনাদের গ্রাম অঞ্চলে এই তো নদীন দেখতাম, এই কারণে আপনাদের আঞ্চলিক ভাষা আমার তখন 16 আনা আয়ত্ত ছিল। আমি বাড়িতে গেলে কথা কইলে মানুষ আমার বাড়িতে সিলেট এটা বলতে পারতো না, মানুষ হয়তো ময়মনসিংহ করতে গেছি। তখন আপনাদের আঞ্চলিক একটা প্রবাদ আমি শুনেছিলাম, এই অঞ্চলেই কর আদা কইলে দাদাই বুঝে, বাইঙ্গা কইলে দাদাই বুঝে। আদা কইলে দাদাই বুঝে, বাইঙ্গা কইলে দাদাই বুঝে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হইল কলেমার আদা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল কলেমার আদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত হইল পুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত হইল সব মুসলমানে জানে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে চিরকালের জন্য জাহান্নামে। এই কথা সব মুসলমানে জানেনি। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে চলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বিশ্বাস করতে হবে, এই কথা সব মুসলমানে জানেনি। এই কথাটা সকলে জানে, এই কথাটা সব ক্ষেত্রেই পূর্ণটা বলতে হয় না, অর্ধেকটা কইলেই পুরাটা বুঝে। এই কারণে ইবনে আব্বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কালিমাতুত তাইয়্যিবাতুনের তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ অর্ধেকটা কইছেন, বাকি অর্ধেকটা তো তোমরা জানোই। বুঝতে পারলেন ব্যাপারটা? এই মর্মেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেহেশতে যাবে। আরেক হাদিসে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। দুই হাদিসের মিলাইয়া মর্ম কও, দুই হাদিস মিলাইয়া মর্ম কও। এক হাদিসে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে বেহেশতে যাইব, আর এক হাদিসে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। দুই হাদিসের মর্ম কি দাঁড়ায়? তাহলে ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ কইলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ব্যস্ত যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ব্যস্ত যাইব? এই কথা এইভাবে বলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ব্যস্ত যাইব, এইভাবে বলেন না কেন? এর একমাত্র কারণ আপনাদের আঞ্চলিক প্রবাদ, আদা কইলে দাদাই বুঝে, বাংলা কইলে গাদাই বুঝে। তাইলে যে সমস্ত আয়াতে এবং যে সমস্ত হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, এটার অর্থ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা না জানাই আছে? জানাই আছে, আর বলার দরকার নাই। জানাই আছে, বলার দরকার নাই। এবার বুঝে থাকতে বলুন, চাপাবাজি যতটা করলো, এই সমস্ত চাপাবাজি তারা কি করতে চায়? সমস্ত কলেমা বিশ্বাসী মুসলমানদেরকে মুশরিক কাফের সাব্যস্ত করতে চায়। এই এজেন্সি নিয়ে এরা মাঠে নামছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। তোমরা দেখো ইসলাম সত্য, কোন ইসলাম? হানাফি ইসলাম না শাফি ইসলাম? মযহাবি ইসলাম না লামযহাবি ইসলাম? তোমরা তো তারা তো তোমরা সবাই কাফের। এই বইটার মধ্যে লেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বাক্য বানাইতে হইলে আল্লাহই মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, এরকম অর্থ করতে হয়, না করলে এক কলেমা হয় না। এর পক্ষে দলিল দিছে কি জানেন? দলিল দিছে কুমিল্লার দামতি আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা ফজলুল করিম একটা বই লিখেছে, তাওহীদ, রিসালাত ও নূরে মুহাম্মদীর সৃষ্টি রহস্য। এই বইয়ের নাম। এই বইয়ের মধ্যে তিনি একদল অপব্যাখ্যার উদ্ধৃতি দিয়ে তার খণ্ডন করছেন। এই অপব্যাখ্যাকারীরা তাদের অপব্যাখ্যায় বলে কলেমায়ে তয়্যিবার দুইটা অংশ। প্রথম অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষের অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক লাইনে লেখলে লা ইলাহা ইল্লাল্লাহর শেষ শব্দটা হইল আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম অংশ হইল মুহাম্মদ। আল্লাহ আর মুহাম্মদ পাশাপাশি থাকে, বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন, আল্লাহ শব্দ আসলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন, মুহাম্মদ শব্দ আসলো কেন? তাহলে আল্লাহ শব্দ আর মুহাম্মদ শব্দ কলেমার ভিতরে পাশাপাশি থাকে। এই প্রান্ত মতবাদীরা বলে, যুক্তিও দিচ্ছে, বলে যে আমি একটা চেয়ারে বসা আছি, সভাপতি আর একটা চেয়ারে বসা। এক ব্যক্তি না দুই ব্যক্তি? দুই ব্যক্তি বুঝাইতে গেলে বলতে হয় আমি এবং সভাপতি। এবং কইলে দুই ব্যক্তি বুঝা। আর যদি এবং শব্দটা ব্যবহার না করে, আমি সভাপতি, আমি তিনি প্রতিদিনই, ঠিক তেমনি ভাবে কলেমার মধ্যে আল্লাহ আর মুহাম্মদ যে একত্রে লেখা, এর মধ্যখানে এবং অর্থবোধক অব্যয় পদ নাই। কেন নাই? এই কথা বুঝাবার জন্য যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এমন বেঈমানও বাংলার জমিনে আছে, এরকম বেঈমানও বাংলার জমিনে আছে। বুঝে থাকতে বলুন তো, এরা ইমানদার না কাফের? যারা বলে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এরা ইমানদার না কাফের? এই সমস্ত কাফেরের দলের আরেকটা অপব্যাখ্যা হল, আল্লাহর একটা নাম আছে আহমদ, আল্লাহর একটা নাম আছে আহাদ, আর রাসূলের একটা নাম আছে আহমদ।
আল্লাহর একটা নাম আছে আহাদ, রাসূলের একটা নাম আছে আহমদ। আহাদের মধ্যে আর আহমদের মধ্যে বানানে মাত্র একটা মিমের রেশম। আহমদ শব্দের মিম দেভালাই দিলে এই আহমদ আহাদ হইয়া যায়। এমন ভাবে কেন দুইজনের নাম রাখা হইল? আল্লাহর নাম আহাদ শব্দ দিয়া আর রসুলের নাম আহমদ শব্দ দিয়া রাখা হইল শুধু একটা মিমের ব্যবধানের মাধ্যমে কেন করা হইল? এটা বুঝাইবার জন্য যে মিম একটা পর্দা মাত্র, এই পর্দাটা উঠাইয়া দিলে আহাদ যিনি, আহমদ তিনি, রসুল যিনি, আল্লাহ তিনি। বলেন এরা মুসলমান না কাফের? কাফেরদের ব্যাখ্যা হানাফিদের বেলায় নেফিট করে দিছে এই বেঈমানে এই বইয়ে। দুনিয়ার কোন হানাফি মাযহাবের মানুষ মুসলমান এই রকম কুফরি ব্যাখ্যা বিশ্বাস করে? আমি একদিন এইরকম এক বেঈমানে বক্তৃতা দেয়, এটা ওয়াজ করে না, তার ক্যাসেট শুনতেছিলাম। একটা হয় জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ওহী কার কাছ থেকে নিয়ে আসছো? বলে আল্লাহর কাছ থেকে। রসুল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহরে দেখছো? দেখছি। রসুল বলেন, আল্লাহরে দেখছো না? তাইলে তুমি আল্লাহর কাছ থেকে ওহী আনতো, এই কথাটা আমি বিশ্বাস করতে পারি না। তুমি আল্লাহরে দেখে আসলে পরে আমি আল্লাহর ওহী হিসাবে গ্রহণ করো। যাও আল্লাহরে দেখে আসো। রসুলের হুকুমে জিবরিল ফিরে গিয়ে আল্লাহরে কইল, আপনারে না দীক্ষা গেলে আপনার নবী বিশ্বাস করেন না, আমি আপনার কাছ থেকে জেনেছি এই কথাটা। আল্লাহ বলেন, আমার নবী রেগিয়া কো আল্লাহরে এইভাবে দেখা যায়, এইরকম চক্ষু দিয়ে আল্লাহর দেখা দেয়। জিবরাইল আবার কইলেন এই হইতো, নবী কইলেন না, তাইলে আমিও এইটা আল্লাহর পক্ষ থেকে এই তো তোমার ইমান দাও। আবার জিবরিল ফিরে গেলেন, ইয়া কইলেন, আল্লাহ আমার এইভাবে খামো খাবার বারবার লাভ কি? আপনি আমারে দেখা দিতে পারলে দেন, না দিলে না পারলে আমারে না পাঠান। তখন আল্লাহ জিবরিল কইলেন, পর্দা উঠাও। 70,000 নূরের পর্দা উঠাইয়া ওই আরশের উপরে জিবরিলে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির বানতেছে। নাউযুবিল্লাহ। 70,000 নূরের পর্দা উঠাইয়া দেখে আরশের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির বানতেছে। আল্লাহরে দেখতে গিয়া কারে ভাইল? এইবার ওহী লইয়া আইয়া জমিন আইয়া দন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির বানতেছে। এইবার ইনি জিজ্ঞাসা করলেন, কি করছো? আল্লাহরে দেখেছো? হ্যাঁ দেখে। কেমন দেখলাম? জিজ্ঞাসা করল, কি কইতা? ইহানো দিয়ে আমনে ওই হিহানো দিয়ে আমনে ও। বলেন এইরকম ওয়াজ যারা করতে পারে, আল্লাহ এবং রাসূল সম্পর্কে এইরকম শয়তানি ব্যাখ্যা যারা করতে পারে, এরা হানাফি, এরা শাফি, এরা মালিকি, এরা হাম্বলি, এরা কোন মাযহাবওয়ালা, এরা কোন মুমিন মুসলমান, জঘন্যতম বেঈমান। এই ধরনের অপব্যাখ্যাকারী জঘন্যতম বেঈমানদের অপব্যাখ্যা না ফিট করে দিতে হানাফি মাযহাবওয়ালাদের মধ্যে এই বইয়ের। এটা বলে হানাফি মাযহাবওয়ালাদের আকিদা। আল্লাহ যিনি, রসুল তিনি, আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি। বলুন এটা হানাফি মাযহাবওয়ালাদের আকিদা না শাফি মাযহাবওয়ালাদের না মালিকি মাযহাবওয়ালাদের? আমার তো মনে হয় যে বর্তমান দুনিয়াতে প্রায় 250 কোটি মুসলমান আছে। 250 কোটি। এর মধ্যে কোন সবচেয়ে বড় অশিক্ষিত, সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় ব্যাককল, সবচেয়ে বড় গোয়ার মুসলমানটারে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর মুহাম্মদ কি একজন, কইব না। সবচেয়ে বড় অশিক্ষিত মুসলমানেও কোনোদিন বলবে না আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি। সবচেয়ে বড় মূর্খ মুসলমানেও কোনোদিন বিশ্বাস করে না আল্লাহ যিনি, মুহাম্মদ। তারা 1000 বার গিয়া গাইবেন, কও আমরাও সমর্থন দেব। যারা বলে আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি, মুহাম্মদ যিনি, আল্লাহ তিনি, তারা জীবনভর কাফের 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 কইতে থাকো, আমরাও তোমাদেরকে সমর্থন দেব। কিন্তু কোন হানাফি মাযহাবের মুসলমান, কোন শাফি মাযহাবের মুসলমান, কোন মালিকি মাযহাবের মুসলমান, কোন হাম্বলি মাযহাবের মুসলমান, এমনকি 72 দলের প্রান্ত 72 দলের কুমড়া মুসলমান পর্যন্ত আল্লাহ যিনি, মুহাম্মদ তিনি, মুহাম্মদ যিনি, আল্লাহ তিনি, এই কথা বিশ্বাস করে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার এইগুলি অপব্যাখ্যা ছাড়া, বেঈমানি ব্যাখ্যা ছাড়া, শয়তানি ব্যাখ্যা ছাড়া, দাজ্জালি ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়।
তাহলে একটা ফতুয়াবাদীর দ্বারা কতজন মুসলমানকে কাফের বানাইল? বর্তমান দুনিয়াতেই আছে 200 কোটি মুসলমান। এক ফতুয়ার দ্বারা 200 কোটি মুসলমানকে কাফের সাব্যস্ত করেছে। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন কালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কেউ যদি কাউকে কাফের বলে, তাদের দুইজনের একজন অনিবার্য কাফের হয়ে যায়। কেউ যদি কাউকে কাফের বলে, তাদের দুইজনের একজন অনিবার্য কাফের হয়। দুইজনের কোনজন? যে বিশ্বাস করে আল্লাহ যিনি, মোহাম্মদ তিনি, হেরে যদি কাফের কয় সেটি হইছে, কি বলেন? আর যে বলে আল্লাহ স্রষ্টা আর মোহাম্মদ সৃষ্ট, আল্লাহ মাহবুদ, মোহাম্মদ রসুল, আল্লাহ মাহবুদ, মোহাম্মদ বন্দা, এরা যদি কেউ কাফের কয়, দেখেছে সে কাফের। কথা পরিষ্কার হলো কিনা? আপনাদের ফাঁকে যদি এমন কোন লোক থাকে যে বলে আল্লাহ যিনি, মোহাম্মদ যিনি, কাফের কাফের কাফের, নিশ্চিত কাফের, 100% শতকরা 100% কাফের। কিন্তু আমার জানা মতে দুনিয়ার কোন অশিক্ষিত গোয়ার মুসলমানেও এই কথাটা বিশ্বাস করে না যে আল্লাহ যিনি, মোহাম্মদ তিনি, মোহাম্মদ যিনি, আল্লাহ তিনি। কাজেই এই কলেমার কারণে যে এই 200 কোটি মুসলমানদের কাফের কইল এই বেঈমানের দল, এই দাজ্জালের দল, এর দ্বারা হে কবার কাফের হইল? 200 কোটি বার কাফের হইল। একজন মুসলমানদের কাফের কইলে একবার কাফের, দুইজন মুসলমানদের কাফের কইলে হে 2 বার কাফের হইল, 3 জন মুসলমানদের কাফের কইলে 3 বার কাফের হইল, 100 জন মুসলমানদের কাফের কইলে 100 বার কাফের হইল। 200 কোটি মুসলমানদের কাফের কইলে হে কবার কাফের হইল? 200 কোটি কাফের যে শাস্তি হবে আল্লাহর কাছে, তোর একা সেই শাস্তি হবে কিয়ামতের দিন। আল্লাহ এবার দেখুন তফসির খুব সুবিধা আছে। এবার দেখুন আল্লাহ যে কোরআনে বলেছেন কালিমাতুন তাইয়্যিবাতুন, এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই কোরআনে যে আল্লাহ কলেমায়ে তাইয়্যিবা বলেছেন, এখানে তাফসীর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। এই তাফসীরে কুরতুবী শরীফের এই রেফারেন্স দিয়া দলিল দিয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের কলেমা নয়, এটা হলো মুশরিকদের কলেমা। অথচ এই তাফসীরে কুরতুবীতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, আল মানা আসলুল কালিমা ফি কলবিল মুমিন ওয়া হুয়াল ঈমান। এই কলেমায়ে তাইয়্যিবার দ্বারা কি বোঝানো হইল? এই কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি বোঝানো হইল? বোঝানো হইল যেসব কথা বিশ্বাস করলে ঈমান হয় ওই সমস্ত কথা। দেখেন এই তাফসীরে কুরতুবীর রেফারেন্স দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কলেমায়ে তাইয়্যিবা প্রমাণ করতে চায়, অথচ তাফসীরে কুরতুবীতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে যত কথা বিশ্বাস করলে ঈমান হয় সমস্ত কথার এই কালেমায়ে তাইয়্যিবা কয়। বুঝছেন ব্যাপারটা আপনারা? এবার বলেন তো কলেমায়ে তাইয়্যিবা কারে কোন কথারে কয়? যত কথার দ্বারা ঈমান, যত কথার দ্বারা ঈমান হয় সব কথারে কলেমায়ে তাইয়্যিবা কয়। কথাটা পরিষ্কার হইল কিনা? তাইলে যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঈমান হয় না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায়ে তাইয়্যিবা, যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া ঈমান হয় না, কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়্যিবা, যেমন ভাবে
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ছাড়া ঈমান হয় না, ওয়া মালাইকাতিহি কালিমায়ে তাইয়্যিবা, ওয়া কুতুবিহি ছাড়া ঈমান হয় না, কুতুবিহি ওই কালিমায়ে তাইয়্যিবা, রুসুলিহি ছাড়া ঈমান হয় না, রুসুলিহি কালিমায়ে তাইয়্যিবা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ছাড়া ঈমান হয় না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এটাও কালিমায়ে তাইয়্যিবা, ওয়াল বাসি বাদাল মাউত ছাড়া ঈমান হয় না, ওয়াল বাসি বাদাল মাউত কালিমায়ে তাইয়্যিবা। তাফসীরে কুরতুবীর এই ইবনে আব্বাসের কথা সহ রাসূলের বিভিন্ন হাদিস সহ সব কথার সারমর্ম হইল কালিমায়ে তাইয়্যিবা অর্থ ঈমানের কথা। কালিমায়ে তাইয়্যিবা অর্থ ঈমানের। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সামান্য ব্যাখ্যা করা হয়েছে কলেমায়ে শাহাদাতে। কলেমায়ে শাহাদাতে বলা হয়েছে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কিছু ব্যাখ্যা আসলো কিনা? আর শেষের অংশের ব্যাখ্যায় কলেমায়ে শাহাদাতে বলা হয়েছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কলেমায়ে তাইয়্যিবার কিছু ব্যাখ্যা কলেমায়ে শাহাদাতে আসে, সব ব্যাখ্যা নয়। কলেমায়ে শাহাদাতের আরো কিছু ব্যাখ্যা ঈমানে মুজমালের মধ্যে আসে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ওই কলেমায়ে শাহাদাতের ব্যাখ্যা হলো ঈমানে মুজমাল, এটা বিশ্বাস না করলে ঈমান হবে না, সুতরাং এইটাও কলেমায়ে তাইয়্যিবা। ঈমানে মুজমালের আরো ব্যাখ্যা পাওয়া যায় ঈমানে মুফাসসালের মধ্যে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুতরাং এটা হইল কলেমায়ে তাইয়্যিবার ব্যাখ্যা হইল কলেমায়ে শাহাদাত। কলেমায়ে শাহাদাতের ব্যাখ্যা হইল ঈমানে মুজমাল, ঈমানে মুজমালের ব্যাখ্যা হইল ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালে যত কথা আছে সবগুলি কথা ঈমানের কথা। সুতরাং ঈমানের যত কথা আছে সবগুলি কথাকে এই তাফসীরে কুরতুবীতে লেখা আছে, সবগুলি কথাকে আল্লাহ কোরআনে কালিমাতুত তাইয়্যিবাতুন বলেছেন। এখানে কলেমা কি আরবি গ্রামার অনুপাতে না আরবি সাহিত্য অনুপাতে? আরবি সাহিত্য অনুপাতে যে কলেমা বলা হইল, কোরআনের মধ্যে কলেমায়ে তাইয়্যিবা বলা হইল একটা শব্দকে, একটা বাক্যকে না ঈমানের সকল কথাকে? ঈমানের সকল কথাকে। বাকি নিল গ্রামারের কি জবাব? গ্রামারে তো ভাই একটা শব্দ হইলে কলেমা হয় না, যে কলেমাই হয় না। একটা হইলে এক বচন, আর একের বেশি হইলে এক বচন হয় না। এটার জবাব কিতাবে লেখা আছে। এই যে একক বা ওয়াহাদাত, ওয়াহাদাত নুরুল আনওয়ার নামক কিতাবে লেখা আছে ওয়াহাদাত তিন প্রকার। ওয়াহাদাতে ফরদি, ওয়াহাদাতে নুই, ওয়াহাদাতে জিনসি। ওয়াহাদাতে ফরদি, ওয়াহাদাতে নুই, ওয়াহাদাতে জিনসি। একক তিন প্রকার: সত্তাগত একক, প্রকারগত একক, ব্যাপক অর্থবোধক একক। একটা মানুষের নাম জায়েদ, একটা মানুষের নাম জায়েদ, এটা সত্তাগত একক। এটা মুসলমান। মুসলমান দুই জাতি না এক জাতি, এখানে একটা এককত্ব হওয়া যায় কিনা? সত্তাগত একক না জাতিগত একক? আর জায়েদ বললে সত্তাগত একক বুঝায়, জায়েদ মুসলমান বলতে জাতিগত একক বুঝায়। আর জায়েদ একজন প্রাণী যদি বলা হয় তাইলে ব্যাপক অর্থবোধক একক বুঝায়। গরুও প্রাণী, ছাগলও প্রাণী, এটাও একক, কোনটা ব্যাপক অর্থে একক। তাহলে একক শুধু সত্তাগত একক নয়। এই গণ্ড মূর্খ এই কথাগুলি জানে না, এই জন্য একক অর্থবোধক শব্দ ভাইয়া এটা সত্তাগত একক বুঝে, গুণগত একক বুঝে না, আর এই জাতিগত একক বুঝে না, ব্যাপক অর্থবোধক একক বুঝে। যে জটিল পরিস্থিতি এই সমস্ত বই লেখে, এই সমস্ত ফেতনাবাজেরা সমাজে সৃষ্টি করে যাচ্ছে, যদি আপনারা আমার আলোচনায় কিছু বুঝে থাকেন, চিন্তা করে দেখুন এদের খপ্পরে পড়লে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, যেমন তেমন আলেমও যদি এদের খপ্পরে পড়ে
পারবে ইমান বাঁচাতে? সুতরাং করতে হবে কি? সর্বদা সর্বযুগে করার পথ মাত্র একটা। কি পথ? সুযোগ্য যুগের শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ মতো চললেই শুধু ইমান রক্ষা হবে, এছাড়া ইমান রক্ষার আর বিকল্প কোনো পথ নাই। এরপরে দেখুন মজার ব্যাপার, এই বইয়ের লেখক তার বইয়ের ভূমিকার মধ্যে কয়, আমি একদিন জুম্মার নামাজে গেলাম। জুম্মার নামাজ থেকে বের হওয়ার পরে, জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরে একজন রিক্সাওয়ালা আমার জিজ্ঞাসা করে, কয় হুজুর, কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে? রিক্সাওয়ালাই বলে এরে প্রশ্ন করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আছে? কয় কোরআনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে। রিক্সাওয়ালা উত্তেজিত হইয়া মসজিদ থেকে কোরআন শরীফ টাইমে বাইর করে না, এই হেরা তো দিল্লা দিছে, তো কোরআনে কে আছে দেখেন। সারা রাত দিন কোরআনের সবগুলি পাতা উল্টানি পাল্টানি করলাম, সন্ধ্যা পর্যন্ত কোরআনের সবগুলি পাতা ঘাটাঘাটি করলাম, একটা আয়াতেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে লেখা পাইলাম। এই গোয়ারের গোয়ার, তোরে কে কইছিল এই কোরআনে আছে জব দিতে? তোরে কে কইছিল কোরআনে আছে জব? তোর উচিত ছিল যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে চাও না একত্রে দেখতে চাও? যদি কইতো ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে চাই, তখন কোরআনে আছে জবাব দেওয়া সঠিক। আর যদি কইতো একত্রে আছে দেখতে চাই, তাহলে কোরআনে আছে জবাব দিলে চলবে না, হাদিসে আছে বলতে হবে। যে তোর মতো গাদা রেখে কইছে এর পর জবাব দিতে, তুই কোরআন পড়ছিলে কোনদিন? তুই হাদিস পড়ছিলে কোনদিন? রিক্সাওয়ালার কথায় তো আমি থেকে গেলাম না, আমি জবাব দিতে পারলাম। এই কোরআনে নাই কলেমা, এই কলেমা মুসলমানের কলেমা কেমনে হইতে পারে? এই বইয়ের ভূমিকা লাগে। যেই কলেমা কোরআনে নাই, এই কলেমা মুসলমানের কলেমা কেমনে? শেষ পর্যন্ত রিক্সাওয়ালার কথার জবাব দিতে না ভাইরা আমি তার কাছে নত হইয়া জিজ্ঞাসা করলাম, তুমি বলো তো ইসলামের কলেমা কোনটা? রিক্সাওয়ালা আমারে কইল যে মুসলমান ইসলামের কলেমা হইলো একমাত্র শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম রিক্সাওয়ালারে, ভাই তুমি এই ইসলামের সহি শুদ্ধ কলেমা শিখলা কই? তখন কই একজন শেখ আছে আমাদের মহল্লায়, এই শেখের কাছে শিখছি। হ্যাঁ, একজন শেখ আছে, এই শেখের কাছে। ভাই আমার শেখের কাছে লইয়া যাও, শেখের কাছে লইয়া যাও। না রিক্সাওয়ালা আলেম না শেখ আলেম, একটাও আলেম না। এই হ্যাঁ তারা পেয়ে দিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোনো মুসলমানের কলেমা নয়, এটা কোনো কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও নাই। এই শেখে কইয়া দেওয়ার পরে আমি এই কলেমা নিয়ে গবেষণা করলাম 24 বছর। রিক্সাওয়ালার কাছে পাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে নাই, এক শেখের কাছে পাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন হাদিসে নাই, পাইয়া গবেষণা করলো 24 বছর। আমি আপনাদের জিজ্ঞাসা, যেই কথা সুস্পষ্ট ভাবে হয়তো কোরআনে আছে না হয় হাদিসে, এই কথা ঠিক না বেঠিক সাব্যস্ত করার জন্য গবেষণা করা হালাল না হারাম? তার 24 বছরের সাধনা হারাম, তার 24 বছরের সাধনা হারাম। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দেন। আপনারা জানেন কি 12 মাসের মধ্যে কোন মাসে রোজা রাখা ফরজ? কোন মাসে পাইছেন? কোরআনে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসে রোজা ফরজ কোরআনে ভাই। এখন যদি কোন মাসে রোজা রাখা ফরজ সাব্যস্ত করার জন্য আমি 24 বছর সাধনা করছি, কয় এ শয়তান না? কি বলেন? এ কি শয়তান নয়? কি দাজ্জাল নয়? এই শয়তান, এই দাজ্জাল, তোরে কে কইছে রে কোন মাসে রোজা রাখা ফরজ এটা সাব্যস্ত করার লাগি সাধনা করতে? এই তো
তো কোরআন হত্যা কুরমা শুরু তো দেখা বড়। সুতরাং যেই কথা কোরআনে পরিষ্কার ভাবে হওয়া যায় সাব্যস্ত করার জন্য সাধনা করা হারাম, যেই কথা পরিষ্কার ভাষায় রসুলের হাদিসে পাওয়া যায় এটা করবো কিনা করবো না, মানবো কিনা মানবো না, সাব্যস্ত করার জন্য সাধনা করা হারাম, ইজতিহাদ করা হারাম। যে বলবে তার কথাও হারাম, যে শুনবে তার শোনাও হারাম, যে মানবে তার মানাও হারাম। এই হারামির 24 বছরের সাধনা গেছে হারামটাতে। 24 বছর সাধনা কইরা 24টা বছর সাধনা করিয়া কোন সহিহ হাদিসে এই কলেমা পাইছি না। বুঝলেন কথা? এই জন্য আপনাদের এই কলেমা সহিহ হাদিসে আছে কিনা এটা জানে যাওয়ার দরকার। أبو حنيفة رحمه الله تعالى قال حدثنا الهيثم عن عبد الرحمن بن ثابت أن النبي صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين ذبح أحدهما عن نفسه والآخر عمن قال لا إله إلا الله محمد رسول الله صحيح محمد رسول الله বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সহিহ হাদিসে আছে কি নাই? এটা কই সহিহ হাদিসে নাই, রিকশাওয়ালায় কই সহিহ হাদিসে নাই, শেখে কই সহিহ হাদিসে নাই, আর একটা দুই তিনটা গাদায় কই সহিহ হাদিসে নাই। তুই তো আদা ব্যাপারী, তুই তাদের খবর কি কইবে? হাদিস পড়লে তো তুই জানবে হাদিসে আছে কি নাই। এই হাদিসটা হলো আপনার কিতাবুল আসার আবি হানিফা 193 পৃষ্ঠার হাদিস, এটা সহিহ হাদিস। ঠিক তেমনি ভাবে আরো আরো বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলেছেন, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা হয়েছে। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে আর পূর্ণটা না কইলেও অর্ধেকটা কইলেও আর বুঝা নেয় যে বাহিরা। এই জন্য বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই ক্ষান্ত হয়েছেন। কেন? কারণ মুসলমানেরা জানে বাকি অংশ। একটু আগে বলেছি আপনাদের, আল্লাহ রাসূল বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বেহেশতে যাবে। কথাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই বেহেশতে যাবে? কথাটা কি পরিপূর্ণ বলা হয়েছে না আংশিক বলা হয়েছে? বাকি অংশ বললেন না কেন? সকলের জানাজানি আছে। বাকি অংশ বললেন না কেন? সকলের জানা আছে। যে কথাটা সকলের জানা আছে সেটা সামান্য অংশ বলে ইশারা করে দিলেই হয়, বাকিটা বলতে হয় না। সেই হিসাবে ওই বিভিন্ন হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দলিল দিচ্ছে। আর একটা আপনাদের কলেমা, আপনারা যে কলেমা ওইটা মুসলমান হওয়ার দাবি করেন, সেই কলেমা বইটা আপনারা অবশ্যই কাফের হইতেন। এটার দলিল হইল আরে কয়েকটা। একটা দলিল হইল আযান, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে নাই। এই কথার দলিল হইল একামত, একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে নাই। এই সব কথার জবাব হয়ে গেল এখানে। যে হাদিসে রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশতে যাবে, এইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমান গেল কোথায়? এই প্রশ্নের যেই জবাব আযানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়নি কেন? ওই প্রশ্নের সেই জবাব একামতে যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা গেল কোথায়? ওই প্রশ্নের সেই জবাব সেই বইয়ের আরেক জায়গায় লেখে আত-তাহিয়াতে যেভাবে কলেমা আছে সেইভাবে কলেমা বললে মুসলমান হবে। আত-তাহিয়াতে কিভাবে আছে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই ওয়া লাগাইয়া যদি কয় তাইলে মুসলমান হইব, আর ওয়া না লাগাইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কাফের হইব, মুশরিক হইব, মুসলমান থাকবে। এই সব কথার সারমর্ম হইল যত হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে, সেই হাদিসে ইমানের সবটুকু কথা বলা হয়েছে না এক অংশ বলে বাকিটার দিকে ইঙ্গিত করা হয়েছে? এই কথার সুস্পষ্ট দলিল আগে বলেছি আপনাদেরকে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের সংবাদ পাইল, এরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে 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 মরলেও কোনদিন জাহান্নাম থেকে রক্ষা পাবে না। তাইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নাম থেকে নাজাতের জন্য যথেষ্ট না? তার পরিপূরক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পরিপূরক মুহাম্মদ। আপনারা জানেন বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, কবরে মুর্দাকে প্রশ্ন করা হয়, সওয়াল জবাব করা। আপনাদের জানা থাকার কথা, 3টা প্রশ্ন করা হয় মুর্দাকে। প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেয় রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হয় রাসূল সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন করা হয় ধর্ম সম্পর্কে, মা দীনুকা। সঠিক জবাব যারা দিতে পারে তারা বলে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হয় মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? যখন বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জবাব দেয় মুর্দা মুনকার নাকিরকে, তখন মুনকার নাকির তার কবর থেকে বের হয়ে যায় আর তাকে বলে যায় নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহু ইল্লা আহাব্বু আহলিহি। তুমি এই কবরের জগতে এমন মজার ঘুম ঘুমাও যেমন মজার ঘুম নূতন দুলামিয়া তার বাসর ঘরে ঘুমায়। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া কবরের সওয়াল জবাব সমাপ্ত হবে? হবে না। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া কোন মুসলমানের কলেমা পরিপূর্ণ হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া কোন মুসলমানের কলেমা পরিপূর্ণ। কারীম নামাজের আগের আলোচনা প্রসঙ্গে কিছু হইয়া দিছে। বিভিন্ন সহিহ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোন অব্যয় পদ ছাড়া, কোন হরফে আতেফা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযুক্ত অবস্থাতেই বর্ণিত হয়েছে। কাজেই এই কলেমা বিশ্বাস করলে শিরিক হবে বলে ফতোয়াবাজি করা, এই ফতোয়াটা শুধু কলেমা বিশ্বাসী মুসলমানের বিরুদ্ধে যায় না, এই কলেমার শিক্ষাদাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধেও যায় এবং এই হাদিসের বর্ণনাকারী সাহাবাদের বিরুদ্ধে যায়, সমস্ত মুহাদ্দিসিনে কেরামের বিরুদ্ধে যায়। এজন্যই গতকাল বলেছি ফতোয়াবাজি মানে আল্লাহর বিধান নিয়ে তামাশা করা, একটু মুখ সামলে করা দরকার। আমার ফতোয়াবাজি কার কার বিরুদ্ধে যাচ্ছে এটাও একটু চিন্তা করা দরকার। নামাজের পূর্বের আলোচনা প্রসঙ্গে আরেকটা কথা আসছিল যে এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সেই বেহেশতে যাবে। হযরত আবু যর বলেন যদি জিনাও করে চুরিও করে, রাসূল বলেন যদি জিনাও করে চুরিও করে। শুধু এই হাদিসটা শুনলে সমাজের অনেক মুসলমান এমন আছেন যারা মনে করবেন তাইলে আর আমরা গুনাহ করতেছি তা কি? রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে বেহেশতে যাওয়া যাবে, চুরি করলেও জিনা করলেও।
আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, ইচ্ছা মতো চুরি করলে অসুবিধা কি, ইচ্ছা মতো জিনা করলে অসুবিধা কি? অথচ এই রাসূল আরেক হাদিসে বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। এক হাদিস দিয়া সিদ্ধান্ত হয় না সব হাদিসের সমন্বয়ে সিদ্ধান্ত হয়? এই কারণে এটা আর একটা জটিল সমস্যা, যে যারা সমস্ত হাদিসের সমন্বিত সমাধান জানেন না, তারা কোনো একটা হাদিসের আলোচনা শুনলে একটা ব্যাপার বুঝেন আর একটা ব্যাপার ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এইভাবে যে হাদিসে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেই জান্নাতে যাবে, চুরি করলেও জিনা করলেও, এখানে একটা প্রাসঙ্গিক কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জান্নাতে যাবে যে আল্লাহ রাসূল বলেছেন, কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছেন, কারণ সব মুসলমানই জানে যে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে। যেহেতু সকলের জানা আছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ঈমান হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে, এই জন্য জানা থাকার কারণে বাকিটা আর বলা হয়। কিন্তু ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বাকিটা আলাদাভাবেই বলেছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা বিশ্বাস করবে না তারা চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু সব হাদিসের সমন্বিত সমাধান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলে একজন মানুষ মুমিন হয়। এই হাদিস প্রসঙ্গে 2 নম্বর কথা, একজন মানুষ এইভাবে কলেমা বিশ্বাস করে মুমিন হইলে চুরি করলেও জান্নাতে যাবে, জিনা করলেও জান্নাতে যাবে। তাহলে আমাদের চুরি করলে আর জিনা করলে অসুবিধা কি? সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে, মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করলে, মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিলে অসুবিধা কি? এগুলি তো গুনাহ। চুরিকরণ গুনাহ, সুদ খাওয়া তো গুনাহ, জিনাকরণ গুনাহ, ঘুষ খাওয়া তো গুনাহ। গুনাহ করলে অসুবিধা কি? এই রকমের ভুল বুঝাবুঝি যেন কারো মধ্যে, আলেমদের মধ্যে তো সৃষ্টি হওয়ার কথা নয়, কারণ তারা সব হাদিস সম্পর্কে মোটামুটি ধারণা রাখে। যারা আলেম নন, যারা সব হাদিস সম্পর্কে সমন্বিত ধারণা রাখেন না, তাদের মধ্যে ভুল ধারণার সৃষ্টির আশঙ্কা আছে যে তাইলে আমরা গুনাহ করলে অসুবিধা কি? এই জন্য মনে রাখা দরকার জান্নাতে যারা যাবে এদের জান্নাতে যাওয়ার অবস্থা 2টা। একদল জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার আগে, আর একদল জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। আপনারা কোন দলভুক্ত হতে চান? আগেরটা না পরেরটা? পরেরটার ব্যাপারে আল্লাহ রাসূল ওয়া ইন জানা ওয়া ইন খানা, কলেমা বিশ্বাসী মুমিন মুসলমান জিনা করলেও জান্নাতে যাবে, আগে না পরে? পরে। এটা কই বলবে? এটা বলবে কে? কলেমা বিশ্বাসী মুসলমান জিনা করলেও জান্নাতে যাবে, আগে না পরে? পরে। যে পরেরটা কইছেন, আগেরটা না। এই জন্য আরেক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক কাফেলার মধ্যে বসা ছিলেন। হঠাৎ কাফেলার থেকে উঠে রাসূল চলে গেলেন কোথাও। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো ওযু ইস্তেঞ্জা করতে গেছেন, চলে আসবেন ফিরে। কিন্তু অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে যখন দেখা গেল রাসূল ফিরে আসতেছেন না, তখন তার খুঁজে বের হলেন সাহাবা। খুঁজতে 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 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাগানের ভিতর গিয়া রাসূলকে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় পাই। ধ্যান শেষ হওয়ার পরে আবু হুরায়রা রাসূলকে বললেন, আপনি এমন ভাবে অতর্কিত ভাবে হঠাৎ করে চলে আসলেন,
অনেক দেরি হওয়ার পর আপনি ফিরে গেলেন না, এতে আমরা চিন্তিত হয়ে আপনার খুঁজে বের হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এত পেরেশান হওয়ার তো কারণ নাই, তোমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা বিশ্বাস করো, তোমরা তো জান্নাতে যাবে। আমাকে খুঁজে যারা পেরেশান হচ্ছে তাদেরকে যে বলে দাও মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে বেহেশতে যাবে। আবু হুরায়রা বলেন হুজুর এত সোজা কথা আমি বলতে থাকলে আপনাকে পাইলাম কিনা, সত্যিই আপনি বলে দিলেন কিনা, এটা লোকে বিশ্বাস করবে। আমার যে আপনার সাথে সাক্ষাৎ হইল এর কোন আলামত দিয়া দেন। তখন রাসূল নিজের জুতা মুবারক গুলি আবু হুরায়রার হাতে দিয়া বললেন এই জুতা গুলি দেখাইবা, এই দেখো রাসূলের সাথে যখন সাক্ষাৎ হইছে এর প্রমাণ। রাসূলের সাথে সাক্ষাৎ না হইলে আমি রাসূলের জুতা মুবারক পাইলাম কোথায়? রাসূলের সাথে যেমন সাক্ষাৎ হয়েছে এর প্রমাণ হইল এই যে রাসূলের জুতা মুবারক দিয়া দিতেন আর বলছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই বেহেশতে যাবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে না মুহাম্মদ রাসূলুল্লাহ সহ? বলতেছেন আর যাইতেছেন। এক পর্যায়ে হযরত উমরের সাথে সাক্ষাৎ। হযরত উমরকে যখন আবু হুরায়রা বললেন রাসূল বলেছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই বেহেশতে যাবে, উমর রাগান্বিত হইয়া আবু বকরকে ধাক্কা মাইরা চিৎ করাইয়া গেলেন। যেমনি ধাক্কা দিচ্ছেন আবু হুরায়রা চিৎতুইয়া হয়ে গেছেন কামানিতে। এই তুমি এটা কি প্রচার করতেছ মানুষের? আবু হুরায়রা উমরের প্রতি বড় দুঃখিত হইলেন। হ্যাঁ আমি রাসূল বলছেন, রাসূলের কথা প্রচার করতেছি, তিনি আমারে আঘাত করলেন। ফিরে রওনা হইলেন রাসূলের কাছে গিয়া উমরের বিরুদ্ধে বিচার দিলেন। সাথে সাথে উমরও রওনা হইলেন আবু হুরায়রার সাথে, তোমার সাথে গেলে তো রাসূলকে পাবো, তখন তোমার বিরুদ্ধে বিচার দিব, তুমি এই কথা প্রচার করলা কেন? আবু হুরায়রা রওনা হইছেন উমরের বিরুদ্ধে বিচার দিবেন, আর উমর রওনা হইছেন আবু হুরায়রার বিরুদ্ধে বিচার দিবেন। সাক্ষাতে গিয়ে আবু হুরায়রা বলেন হুজুর আপনার কথা প্রচার করার কারণে উমরে আমারে ধাক্কা মারল। উমর বলেন ও আল্লাহর রাসূল ইদান ইয়াত্তাকিলু, কত সুদা কইরা কইলে মানুষে ভুল বুঝবো, কত সুদা কইরা কইলে মানুষে ভুল বুঝবো। সুদা করে বললে মানুষে ভুল বুঝবো মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে যে জান্নাতে যাইব, আগে যাইব না পরে যাইব বলবে না। আপনারা বুঝছেন ব্যাপারটা? এত সুদা কইরা কইলে ভুল বুঝবো কিনা? ভুল বুঝবো। এই জন্য আমি তারা ধাক্কা মারছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিষেধ করে দিলেন, আবু হুরায়রা এইভাবে কইও না। আগে বলছিলেন বলো সুসংবাদ দেওয়ার জন্য, পরে যখন উমর রাসূলের কাছে পেশ করলেন যে মানুষে ভুল বুঝবো, কলেমা বিশ্বাস করলেই ব্যস্ত যাইব গা, আগে যাইব না পরে যাইব, এই ব্যাপারে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। কাজেই যেখানে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে সেখানে বলা যাবে না, যেখানে সঠিকভাবে বুঝে আসবে সেখানে বলতে হবে। এখন কি সমাধান পেলাম আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ করলেই চুরি করলেও ব্যস্ত যাইব, জিনা করলেও ব্যস্ত যাইব, ঠিক আছে, আগে না পরে? আগের অবস্থা কি? আপনারা কি পরে যাইতেছেন ব্যস্ত না আগে? তাইলে কি করতেইব? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বসে থাকতে চলবে না, আমল নেক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে। জাহান্নামের আগুন স্পর্শ করার আগে যদি জান্নাতে যেতে হয় তাহলে শুধু কলেমার ঈমান যথেষ্ট হবে না, নেক আমলের দরকার হবে। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা দেখুন। তারপরে আমাদের আগের আলোচনা সম্পর্কে আরেকটা আনুষঙ্গিক আলোচনা হইল যে বিভিন্ন সহিহ হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা নাই বলে কেন? এই চরমপন্থী লামাযাবিরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের কোন আয়াতেও নাই বলে, রাসূলের কোন হাদিসেও নাই। কোরআনের আয়াতে সমূলেই নাই না একত্রে নাই?
কোরআনের এক আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এক আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। কোরআনের আয়াতে একত্রে নাই, হাদিসে একত্রেও আছে, হাদিসে একত্রেও আছে। যখন হাদিসে একত্রেও আছে বলা হয়, তখন এই নাম দাবিরা কয় সহিহ হাদিস আছে। আপনাদেরকে সহিহ হাদিস পড়ে নামাজের আগে শোনায় দেওয়া হইলো একটা মাত্র, আরো অনেক সহিহ হাদিস আছে। সহিহ হাদিসে আছে, এরা সহিহ হাদিসে নাই বলে কেন? এর প্রধান কারণ এই সমস্ত বিষয় নিয়ে সমাজে যারা কুটতর্ক সৃষ্টি করে মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তির সৃষ্টি করছে এবং সমাজকে টুকরা টুকরা করছে, এরা সহিহ হাদিস জানবে, বুঝবে, পড়বে, শিখবে দূরের কথা, হাদিস সম্পর্কে কোন শিক্ষাই গ্রহণ করে। এরা সমাজকে, মুসলমানের সমাজকে হাদিসের দোহাই দিয়া একদল মুসলমানের বিরুদ্ধে আরেক দল মুসলমানের নামাজ হইছে না, ইমান হইছে না, মুমিন হইছে না, মুশরিক হইয়া গেছে গা কইয়া এই সমাজটারে